কলরবের শিল্পী আহনাফ খালিদ খুবই মর্মাহত অবস্থায় আছেন, আইসিইউতে আছেন। আপনারা অনেকেই জানেন, তার গজল শুনে আমরা অনেকে মাতুহারা হয়েছি, অনেকে পাগল পারা হয়েছি। এত সুন্দর করে গজল গেয়েছেন, মানুষকে আখিরাতের পথে ডেকেছেন, সুন্দর সুন্দর ভাষায় মানুষকে তার দিলটাকে নরম করে দিয়েছেন। এই কলরবের শিল্পী ছোট্ট একটা শিশু আহনাফ খালিদ আজকে আইসিইউর ভিতরে আছেন। ডাক্তাররা বলেছেন মাত্র 5% সম্ভাবনা আছে, বাঁচার সম্ভাবনা আছে। আমরা তার জন্যে এতটুকু বলতে পারি, আমার আল্লাহ 5% কেন, যদি 0% তাকে আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দান করতে পারেন, এই ভরসা আমাদের আছে। আমরা বিশ্বাস করি আমাদের এই শিশু শিল্পী কলরবের শিল্পী আহনাফ খালিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে আবারও জনগণের সামনে তার জবান দ্বারা সুমধুর কণ্ঠে আবারও আমরা গজল শুনতে পারবো ইনশাআল্লাহ। এই তামান্না আমরা রাখি। কিন্তু আমি সারা বাংলাদেশের সমস্ত মানুষদের কাছে দোয়া চাই, আমার এই ছোট্ট ভাই আহনাফ খালিদের জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন তাকে অতি দ্রুত গতিতে আল্লাহ পাক তাকে যেন সুস্থতার নিয়ামত দান করেন। দেখেন, সুস্থতার মালিক আমার আল্লাহ এবং অসুস্থতার মালিকও আমার আল্লাহ। অনেক সময় দেখা যায় ডাক্তাররা বলেছেন না, আর কোনো কাজ হবে না, শেষ, তার জীবন শেষ, কোনো কাজ হবে না। অনেক রোগীকে আমরা সচক্ষে দেখেছি, ডাক্তাররা তাকে তাড়িয়ে দিয়েছে, না কোনো কাজ হবে না। আর এই ক্যান্সার রোগী, ক্যান্সারের রোগী ডাক্তার বলেছেন মাত্র 1 মাস আর বেঁচে থাকবে। এই ক্যান্সারের রোগীও 12 মাস পর্যন্ত বেঁচে ছিলেন, এমন হয় নাই? ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত আর মওত কার কোন সময় হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভালো জানেন। কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা দরখাস্ত, আল্লাহ এই ছেলেটা অতি অল্প বয়সের একটি ছেলে, কত সুন্দর সুমধুর কণ্ঠ তার, মানুষকে গজলকে মানুষের মন হৃদয় উজাড় করেছেন। আজকে সে আইসিইউর ভিতরে আছেন। আল্লাহ তুমি ও সন্তানটাকে, ছেলেটাকে, তোমার এই পেয়ারা বান্দাটাকে অতি দ্রুত গতিতে তাকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ করে আমি সবাইকে বলবো তার জন্যে দোয়া ইউনুস করবেন, খতমে কোরআন করবেন, বিভিন্ন জিকির আজকার করবেন, তাসবিহ পড়বেন। আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে যেন আবারও যেন বাংলার জমিনে ফিরিয়ে এনে আবারও যেন মানুষের সামনে যেন সুন্দরভাবে যেন গজল আবৃত্তি করতে পারে, গজল গাইতে পারে। এই দোয়া আপনারা সবাই করবেন ইনশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারি, আপনাদের দোয়া কখনো বিফলে যাবে না। যদি আপনারা মন থেকে তার জন্য খতমে কোরআন করে যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে সুস্থতার নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। আমার মন সাক্ষী দিচ্ছে আমাদের আহনাফ খালিদ আবার ফিরে আসবে। আমার মন বলতেছে, এটা আমি আমার মনের কথা বলতেছি ভাই, আমার মন বলতেছে। আমি আমার এই ভাইয়ের জন্য আমি কোরআন পড়তেছি, আমি আমার এই ভাইয়ের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া পড়তেছি, আল্লাহ আমার এই ভাইটাকে তুমি আবার ফিরিয়ে দাও ইনশাআল্লাহ। আমার মন বলতেছে আমাদের আহনাফ খালিদ ইনশাআল্লাহ ফিরিয়ে